ঘড়িতে বাজছে ঠিক 10টা 50, আর আমি তোমাদের শুভজিৎ রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। বেরিয়েই আমি উঠে পড়লাম টোটোতে। টোটো আমাকে নিয়ে এসে ফেললো বাস স্ট্যান্ডে। উঠে পড়লাম বাসে। বাসও যথারীতি আমাকে নিয়ে চলতে শুরু করে দিল। সঠিক সময় আমাকে নামিয়ে দিল। এবার কিছুটা হাঁটলাম। হেঁটেই আমি পৌঁছে গেলাম মা বিদ্যেশ্বরীর মন্দিরে। বছরের শেষে কিন্তু মায়ের পুজো চলে, তাই মায়ের দর্শন নিতেই চলে এসেছিলাম মা বিদ্যেশ্বরীর মন্দিরে। মন ভরে মাকে দর্শন করলাম। মাকে দর্শন করে কিছুক্ষণ মায়ের যজ্ঞ দেখলাম। 51 শক্তিপীঠের মধ্যে এটাও কিন্তু একটা শক্তিপীঠ। বছরের শেষ দিন যে এইভাবে মায়ের দর্শন নিয়ে 2024টা শেষ করব কখনো ভাবিনি। তারপর একটু মন্দির চত্বরে ঘুরলাম, কিছু ছবি টবি তুললাম, চলে গেলাম প্রসাদ বিতরণীর ওখানে। বাবা, কত মানুষ এসেছে প্রসাদ নিতে, ভাবা যায়? এত মানুষের প্রসাদ নেওয়া দেখে আমারও একটু ইচ্ছা করলো, তাই চলে এলাম প্রসাদ রান্নার জায়গা দেখতে। ব্যাস, তারপর নিজেও একটা প্রসাদের হাঁড়ি নিয়ে নিলাম। এবার বেরিয়ে যাওয়ার পালা। তাই বেরিয়ে পড়লাম মন্দির চত্বর থেকে। বাড়ি তো যেতেই হবে, কিন্তু ভাবলাম এতদিন পর যখন প্রতিরামে এসেছি তখন একটু ঘুরেই যাই। তাই ঘুরতে ঘুরতে চলে আসলাম বাবার ধামে। বাবার ধামে এসে একটু ঘুরলাম। বাবার দর্শন পেলাম না, কারণ বাবার দরজা বন্ধ ছিল। তাই বাবার ধামটা একটু ঘুরলাম। ঘুরে টুরে আমি সোজা চলে আসলাম প্রতিরাম ব্রিজে। প্রতিরাম ব্রিজে আসতেই দেখছি একটা কাকু মাছ ধরছে। তো বেশ ভালো লাগলো, কাকুর মাছ ধরা কিছুক্ষণ দেখলাম। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো, একদম খুব সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। তো ব্যাস, কাকুর মাছ ধরা দেখলাম। দেখে দেখে আমিও সোজা উঠে পড়লাম বালুরঘাটগামী অটোতে। ব্যাস, আর কি। তারপর অটো আমাকে সোজা নিয়ে চলে আসলো বালুরঘাট বাস স্ট্যান্ডে। এসে বললো, এই তুই নেমে যা আমার গাড়ির থেকে। ঠিক আছে, আমিও নেমে গেলাম গাড়ির থেকে। নেমে আর কি করব, হাঁটা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাই।